আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। ঈদের দিন দুপুরের পর থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মার্কেট নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে আসতে শুরু করে কাঁচা চামড়া। রাতব্যাপী চলে বিরামহীন বেচাকেনা আর চামড়া লবণজাত করার কাজ। মার্কেটে শুরুর দিকে ভালো দামে গরু ও ছাগলের চামড়া বেচাকেনা হলেও সময় গড়ানোর সাথে সাথে কিছুটা কমে আসে চামড়ার দাম। তবে ভালো মানের গরুর চামড়া ন্যায্য দামে বিক্রি হয়েছে। এবার নাটোর মার্কেট থেকে প্রায় 12 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের আশা করছেন সেখানকার ব্যবসায়ীরা। প্রথমে দুদিন নাটোর ও আশপাশের চামড়া বেচাকেনা চললেও আগামী সপ্তাহ থেকে অন্যান্য জেলার লবণজাত চামড়া নাটোর মার্কেটে আসতে শুরু করবে বলে জানান ব্যবসায়ীরা। চকবৈদ্যনাথের আড়তে চামড়ার ব্যবস্থাপনা ও দাম নিয়ে আরও জানতে যাচ্ছি। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট হালিম খানের সাথে যুক্ত হচ্ছি। হালিম, আড়তে এবার চামড়া সংগ্রহ কেমন দেখছেন? এবং গেল কয়েক বছর আমরা দেখতে পেলাম চামড়া ব্যবসায়ীরা চামড়ার ন্যায্য মূল্য পায়নি, তো দাম নিয়ে ব্যবসায়ীরা আসলে কি বলছেন এবারে? হ্যাঁ মিলি, আপনি নিউজে যেমনটি বলেছিলেন যে গতকাল দুপুরের পর থেকে কেনাবেচা শুরু হয়েছে, রাতব্যাপী চলেছে। এখন সারা রাতের যে কর্মযজ্ঞ সেটা শেষে এখন কিন্তু অধিকাংশ আড়তের ব্যবসায়ীরা তারা বিশ্রামে আছেন। কিছু কিছু আড়তে এখনো কাজ শেষ হয়নি, সেগুলোতে এখনো লবণজাত করার কাজ চলছে। আর দাম নিয়ে যে বিষয়টা সেটা বরাবরই যেটা দামের বিষয় থাকে, যে যারা ফড়িয়া যারা মৌসুমী ব্যবসায়ী তারা দাম নিয়ে যে অভিযোগগুলো করে, এবার কিন্তু সেই অভিযোগের মাত্রাটা তুলনামূলকভাবে কম ছিল। শুরুর দিকে চামড়ার দাম ভালো দামে বিক্রি হয়েছে এবং ব্যবসায়ীরা কিন্তু তারা তাদের প্রতিযোগিতামূলক এই বাজারে তারা ভালো দামে চামড়া কেনার চেষ্টা করেছে। যে চামড়াগুলো ভালো ভালো দামে 1200 টাকা পর্যন্ত 1300 টাকা পর্যন্ত আমরা গরুর চামড়া তাদের কিনতে দেখি। গতকাল থেকে ভোর পর্যন্ত হয়েছে এই নাটোরের চকবৈদ্যনাথ চামড়া মার্কেটে। এখান থেকে প্রায় 20 থেকে 25 হাজার পিস চামড়া তারা সংগ্রহ করেছে এবং মূল চামড়া যেগুলো বিভিন্ন এবং বাজারের যে চামড়াগুলো লবণজাত আছে এই চামড়াগুলো আসা শুরু হবে আগামী সপ্তাহ থেকে, এবং এটা প্রায় 1.5 মাস ধরে এই চামড়া সংগ্রহ চলবে। তো ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে যে তারা জানছিলাম নাটোরের চামড়ার আড়তের খবর। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায় সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিলেট, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নোয়াখালী জেনারেল হাসপাতালের নতুন ভবন তৈরি হলেও আইনি জটিলতা ও বিভিন্ন কারণে পড়ে আছে দীর্ঘদিন থেকে। এছাড়া হাসপাতালের ভেতরে ও বাহিরে কর্তৃপক্ষের উদাসীনতায় চলছে সিন্ডিকেটের রামরাজত্ব। দেখার যেন কেউ নেই। নোয়াখালী থেকে মোহাম্মদ মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। 1860 সালে 150 শয্যা নিয়ে যাত্রা শুরু হয় নোয়াখালী জেনারেল হাসপাতালের, যা মূলত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের তৎকালীন সীমিত জনসংখ্যার প্রাথমিক চিকিৎসার চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সময়ের সাথে সাথে এই অঞ্চলের জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালটির কলেবর বাড়িয়ে এটিকে 250 শয্যায় উন্নীত করা হয়। চাহিদা বেড়ে যাওয়ায় পুরাতন ভবন ভেঙে নির্মাণ করা হয় নতুন ভবন। অথচ বিদ্যুৎ সংকট, ভিতরে বাহিরে প্রভাবশালী সিন্ডিকেট, অব্যবস্থাপনা, নোংরা পরিবেশের ফলে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সরকারি হাসপাতালের সামনে মানুষ নিরাপদ না। মানুষ কিভাবে আইসে এখানে মনে করেন যে চিকিৎসা নিবে, কিভাবে মানুষ নিরাপদ থাকবে? এখানে আমরা আসছি, এখানে আসার পরে মনে করেন যে 2-1 মিনিটের আগে ব্যবধানের ভিতরে তার সাথে কথা কাটাকাটির ভিতরে সে ছুরি নিয়ে আঘাত করা শুরু করছে। এখানে সাধারণ মানুষ নিজেদের সুস্থতার জন্য আসে, সেখানে আসে যে মানুষ নিজেরা হয়রানি হয়, তাহলে কিভাবে আমরা চিকিৎসার জন্য আসবো? হাসপাতালের সমস্যাগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা সিভিল সার্জন।
নির্যাতন বা হেনস্থার শিকার হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই এটা অবহিত করতে হবে। ঠিক আছে, হাসপাতাল কর্তৃপক্ষ অবহিত করবে, যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কম্পাউন্ড বা এরিয়া নিরাপত্তা জোরদার করানোর জন্য। বাসাটা ঠিক ছিল। হাসপাতাল চত্বরে সিন্ডিকেট সহ সকল অব্যবস্থাপনা দূর করে রোগীদের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।